নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শুক্রবার ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানান তিনি। বাংলাদেশ সময় সন্ধ্যা 7:15 সেন্ট পিটার্স স্কোয়ারে পৌঁছান তিনি। প্রয়াত পোপ ফ্রান্সিস ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজের দারুণ ভক্ত ছিলেন এবং তার কাজের ভূয়সী প্রশংসা করতেন। বিশেষ করে বিশ্বজুড়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অধ্যাপক ইউনূসের কর্মযোগ্য এবং তার 3-0 দৃষ্টিভঙ্গি, যেখানে কোনো বেকারত্ব, দারিদ্র্য এবং কার্বন নিঃসরণ থাকবে না, এর প্রশংসা করতেন। পুলিশের সদস্যদের সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবার বাংলাদেশ পুলিশ পদক BPM ও প্রেসিডেন্ট পুলিশ পদক PPM পদক পাচ্ছেন 62 পুলিশ কর্মকর্তা ও সদস্য। বিগত কয়েক বছর থেকে এবার পদকপ্রাপ্তদের সংখ্যা অনেক কমিয়ে আনা হয়েছে। BPM সাহসিকতা ও সেবা এবং PPM সাহসিকতা ও সেবা, এই 4টি ক্যাটাগরিতে প্রতি বছর এই পুরস্কার দেয়া হয়। চলতি বছরের পুলিশ সপ্তাহের জন্য ইতোমধ্যে পুলিশ সদর দপ্তর থেকে পুরস্কার প্রাপ্তদের তালিকা চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। শিক্ষার্থীরা যেন দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন, এমন শিক্ষা ব্যবস্থা চালুর ইচ্ছার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা CR আবরার। আজ বেইলি রোডের অফিসার্স ক্লাবে আয়োজিত সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির 3য় সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। CR আবরার বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ স্বল্প সময়ের হলেও এর মধ্যেই অন্তত উচ্চশিক্ষার যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলো পরিবর্তনের কেবল উদ্যোগে নেওয়া হবে না, সেটাকে বাস্তবায়নের দিকেও নিয়ে যাবেন তারা। রাজনীতির সংবাদ। এবার বাংলাদেশ নতুন ধারা পার্টি নামে নতুন আরেকটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। আজ রাজধানীর সেগুনবাগিচার তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের VIP কনফারেন্স রুমে সকালে এক অনুষ্ঠানে দলটির আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়। এ দলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল আহাদ নূর ও সদস্য সচিব মামুনুর রশিদ মামুন। এ অনুষ্ঠানের সভাপতি পার্টির পৃষ্ঠপোষক ATM মমতাজুল করিম 37 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ঘোষণা করেন। আন্তর্জাতিক সংবাদ। জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলার ঘটনায় দায়ীদের জবাবদিহি করতে হবে এবং এই হত্যাকাণ্ডের পেছনে যারা সমর্থন দিয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে বলে জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। 15 জাতির নিরাপত্তা কাউন্সিল জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীর হামলায় একটি প্রেস বিবৃতি জারি করে, যেখানে 15 দেশের সদস্যরা হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এর আগে গত মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীরা পর্যটকদের উপর গুলি চালায়, যেখানে কমপক্ষে 26 জন নিহত এবং আরও অনেকে আহত হন। তথ্য প্রযুক্তির সংবাদ। সার্চ ইঞ্জিনের বাজারে একচেটিয়া আধিপত্য ভাঙতে যদি গুগলের ওয়েব ব্রাউজার ক্রোম বিক্রিতে বাধ্য হয় গুগল, তবে ব্রাউজারটি কিনতে দরপত্র জমা দেবে ইয়াহু। ইয়াহুর এক শীর্ষ কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। সার্চ ইঞ্জিনের বাজারে একচেটিয়া আধিপত্যের অভিযোগে মার্কিন বিচার বিভাগে বিচারাধীন রয়েছে গুগল। চলমান বিচার প্রক্রিয়ার সাক্ষ্য দিতে গিয়ে ক্রোম কেনার আগ্রহ প্রকাশ করেন ইয়াহুর সার্চ বিভাগের প্রধান ব্রায়ান প্রভোস্ট। খেলার সংবাদ। চলতি IPL-এর 43তম ম্যাচে ইতিহাস রচনা করলেন মোহাম্মদ শামি। সানরাইজার্স হায়দ্রাবাদ ও চেন্নাই সুপার কিংস মুখোমুখি হওয়া এই ম্যাচে প্রথম বলেই ইতিহাসে নিজের নাম লেখান তিনি। শায়েক রশিদ ও আয়ুষ মাহাত্রকে দিয়ে এই দিন ইনিংস ওপেন করান। ইনিংসের প্রথম বলেই রশিদকে স্লিপে ক্যাচ বানিয়ে সাজঘরে ফিরিয়েছেন শামি। বল হাতে খুবই বিস্ফোরক মেজাজে শুরু করেছিলেন তিনি। ম্যাচের প্রথম বলেই চেন্নাই সুপার কিংসের তরুণ ওপেনার শেখ রশিদের উইকেট তুলে নেন। IPL-এ চতুর্থবারের মতো ম্যাচের প্রথম বলে উইকেট তুলে নিলেন শামি। তিনি একমাত্র বোলার যিনি 4 বার এই কৃতিত্ব অর্জন করলেন। সংস্কৃতি বিনোদন। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে লড়তে চলেছে নির্মাতা আদনান আল রাজীবের স্বল্প দৈর্ঘ্য সিনেমা আলী। এটি দেশের প্রথম কোনো সিনেমা যেটি কানের অফিসিয়াল সিলেকশনের স্বল্প দৈর্ঘ্য সিনেমা বিভাগে বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেবে। কানের মঞ্চে সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার পাম দ্য অর বা স্বর্ণপাম, আর সে পুরস্কার জেতার জন্যই পৃথিবীর বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে এবারের ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে লড়বে দেশের সিনেমা আলী।
আগামী 13 মে থেকে 24 মে পর্যন্ত ফ্রান্সের কান শহরে বসবে এবারের জমকালো 78তম কান চলচ্চিত্র উৎসব। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষ আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।